আজ সকাল সকাল তাপস কাকু উঠে পড়েছে ওপরে শিম পাড়তে, কারণ আমাদের গাছে অনেক শিম ধরেছে। এই দেখো, নিচের শিমগুলো আমি পাড়ছিলাম আর ওপরেরগুলো ও, কারণ আমি তো ওপরে উঠতে পারবো না। আর কি সুন্দর দেখো, লঙ্কা ধরেছে আমাদের গাছে, আর পাশে ধনে পাতাও হয়েছে। সবগুলো একটু একটু করে পেরে নিচ্ছিলাম। আর সমস্ত গাছগুলোই ছিল আমাদের ছাদে, আর এগুলোর সমস্ত রকম পরিচর্যা করে তাপস কাকু আর আমার বাবা। দেখো শিমগুলো কি চকচক করছে না? সব শিম কেটে ধুয়ে নিয়েছিল। পাশের ঝুড়িতে যে শিমগুলো ছিল ওগুলো পাশের বাড়ির কাকিমাকে দেওয়ার জন্য। এবার লঙ্কা, শিল, আর এই দেখো এটা হলো পোস্ত আর সর্ষে, সব নিয়ে বসে পড়েছি বাটতে। এবার সব রেডি হয়ে গেছে। দেখো শিমের বীজগুলো, এগুলো খেতে না খুবই টেস্টি। আর এই দেখো সর্ষে, পোস্ত, লঙ্কা বাটা, দই, আর এদিকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সমস্ত রকম মশলা। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে গরম হতে দিচ্ছি। আমরা ঝালটা একটু বেশি খাই বন্ধুরা, ওর জন্য সবের মধ্যেই লঙ্কা দেখতে পাবে। এবার কড়াইয়ের মধ্যে একে একে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেওয়া হলো। দিয়ে ওগুলো একটু বাবা নেড়ে নিচ্ছে। তেলটা কম হওয়ার জন্য আরেকটু তেল দিয়ে দিল। এবার ওগুলো আরেকবার ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে বাবা দিয়ে দেবে সমস্ত উপকরণগুলো। প্রথমে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কাটার সময় একটা একটার গায়ে লেগেছিল, তাই ভালো করে বাবা খুন্তি দিয়ে করে ছাড়িয়ে নিচ্ছিল। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিল। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে বাবা ওর মধ্যে দিয়ে দিল একে একে সব শিমগুলো। দিয়ে শিমগুলো ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজগুলো যাতে নিচে লেগে না যায় ওর জন্য পেঁয়াজগুলোকে ওপরে তুলে নিচ্ছিল। দিয়ে ভালো করে শিমগুলোকে আরেকবার তেলের সাথে নেড়ে নিচ্ছিল। দিয়ে তার মধ্যে দিয়ে দিল মশলার কন্টেনারটা নিয়ে হলুদ। এখন কিন্তু বন্ধুরা নুন দেবো না, কারণ শিম ঢাকা দিলে অনেক জল বেরোবে, আর নুনটা দিয়ে দিলে জলের পরিমাণ আরও বেশি হয়ে যাবে। ওর জন্য এখন আর নুন দেবো না। হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে বাবা ওটা ঢেকে দিল। কিছুক্ষণ পর 10 মিনিট পর ঢাকা খুলে দেখছে শিমগুলো বেশ সুন্দর হয়ে গেছে। এই দেখো। আর দেখো আমাদের বাড়িতে মেম্বার কম হওয়ার জন্য আমার বাবা আর আমি মিলেই রান্না করি, বাবাই বেশিরভাগ দিন রান্না করে। এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিল। দইটা দেওয়ার ভিডিও আমি করতেই ভুলে গেছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি কতটা জল বেরিয়ে গেছে। এবার একটু ধনেপাতা আর স্বাদ মতন চিনি দিয়ে যখন পরিবেশন করি, দেখো দেখতে কি সুন্দর না? খেতেও এতটা টেস্টি হয়েছিল। তোমরাও জানিও কেমন লাগলো।